তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। তোমার বিরুদ্ধে প্রত্যেক জিহার অভিযোগ তুমি খণ্ডন করবে। সদাপ্রভুর দাসীদের এই হলো অধিকার। আমার কাছে তারা এইভাবেই নির্দোষ প্রতিপন্ন হবে। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি। আমি তোমার হাত ধরে থাকব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে প্রজাদের জন্য এক চুক্তি এবং অইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব। আমি কি কেবলমাত্র নিকটের ঈশ্বর? সদাপ্রভু এই কথা বলেন। আমি কি দূরের ঈশ্বর নই? কেউ কি এমন কোনো গোপন স্থানে লুকাতে পারে যেখানে আমি তাকে দেখতে পাবো না? সদাপ্রভু এই কথা বলেন। আমি কি স্বর্গ ও মর্ত জুড়ে থাকি না? সদাপ্রভু এই কথাই বলেন। তোমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করো এবং তার আশীর্বাদ তোমার খাদ্যে ও জলে বাজায় থাকবে। তোমার মধ্য থেকে আমি সব রোগ ব্যাধি দূর করে দেব এবং তোমার দেশে কারো গর্ভপাত হবে না বা কেউ বন্ধা থাকবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করব। ও হে, তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জল তোমরা নিজেদের উপর তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও তোমরা, কারণ আমার স্বভাব কোমল ও নরম। এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। কারণ আমার জল সহজ ও আমার বোঝা অনেক হালকা। সদাপ্রভু এই কথাই বলেন। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সেই সদাপ্রভু তা গঠন করেছেন ও প্রতিষ্ঠিত করেছেন। সদাপ্রভু হল তার নাম। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে সেই সমস্ত মহৎ ও অনুসন্ধান করা যায় না এমন সব বিষয় জানাবো যা তুমি জানো না। আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে শিক্ষা দেব। তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে আমি তোমাকে অনেক পরামর্শ দেব। যদিও পর্বত সকল কম্পিত হয়, পাহাড়গুলি অপসারিত হতে থাকে, তবুও তোমার প্রতি আমার অফুরান ভালোবাসা কখনো সরে যাবে না। আমার শান্তি চুক্তিও অপসারিত হবে না। এ কথা বলেন সদাপ্রভু, যিনি তোমার প্রতি অনুকম্পা করেন। সংকটের দিনে আমাকে তোমরা ডাকো, আমি তোমাকে উদ্ধার করিব, আর তুমি আমার গৌরব করিবে। ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করে থাকেন। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তুমি যদি তার প্রতি তোমার অন্তর উৎসর্গ করো ও তার দিকে তোমার হাত তুমি বাড়িয়ে দাও, তুমি যদি তোমার হাতে লেগে থাকা পাপ ঝেড়ে ফেলো ও তোমার তাঁবুতে কোনো অমঙ্গল বসবাস করতে তুমি না দাও, তবে দোষমুক্ত হবে। তুমি তোমার মুখ তুলবে, তুমি সুস্থির থাকবে ও ভয় করবে না।
নিশ্চয়ই তুমি তোমার দুর্দশা ভুলে যাবে, প্রবাহিত জলের মতো। শুধু তা তুমি স্মরণ করবে, জীবন মধ্যাহ্নের চেয়েও উজ্জ্বল হবে ও অন্ধকার সকালের মতো হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত হবে, যেহেতু আশা আছে তুমি সুরক্ষিত থাকবে ও নিরাপদে তুমি বিশ্রাম ভোগ করবে। তুমি শুয়ে পড়বে ও কেউ তোমাকে ভয় দেখাবে না, ও অনেকেই তোমার সাহায্য প্রার্থী হবে। যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে, সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের সামনে হেরে যায়। তারা একদিক থেকে তোমাদের আক্রমণ করতে এসে 7 দিক দিয়ে তারা পালিয়ে যাবে। তোমাদের গলাঘরের উপর সদাপ্রভুর আশীর্বাদ থাকবে এবং সে কাজ তোমরা হাত দেবে তাতেই তিনি আশীর্বাদ করবেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার দেওয়া দেশে তোমাদের আশীর্বাদ করবেন। ভয় করো না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমাদের ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে আমি ধরে রাখব। যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে। যারা তোমার বিরোধিতা করে তারা অসার প্রতিপন্ন হয়ে একদিন ধ্বংস হয়ে যাবে। তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে, তুমি তাদের সন্ধান পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি ধারণ করেন তোমার ডান হাত এবং তোমাকে বলেন, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করব। দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে তার গর্ভজাত সন্তানের প্রতি? সে কি মমতা করবে না? সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাব না। দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে। তোমার প্রাচীরগুলো সব সময়ই আমার সামনে আছে। তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার। তুমি যখন জলরাশির মধ্য দিয়ে অতিক্রম করবে, আমি তোমার সঙ্গে থাকব। তুমি যখন নদ নদীর মধ্য দিয়ে যাবে, সেগুলি তোমাকে মগ্ন করতে পারবে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে, তুমি দগ্ধ হবে না। সেই অগ্নিশিখা তোমাকে পুড়িয়ে ফেলবে না, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের সেই পবিত্রতম জন, তোমার পরিত্রাতা। গড ব্লেস ইউ।